অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে, একাধিক এফআইআর দায়ের হয়েছে। আর এবার সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এটা শুধু স্বাস্থ্য শিবির পরিচালনার বিষয় নয়, এটা স্বাস্থ্য বীমা জালিয়াতি, সরকারি অর্থ আত্মসাৎ, সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ করছেন বিজেপি নেতা। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন অভিজিৎ দাস ওরফে ববি। একেবারেই তাই। আমরা এই প্রথম দেখলাম যে বিজেপির কোন নেতা তারা এই মুহূর্তে সিবিআই তদন্তের দাবি জানালেন নতুন সরকারের আমলে। এখানে অভিজিৎ দাস ববি তিনি নিজেই দুটি অভিযোগ করেছিলেন সেবাশ্রয় নিয়ে, যার একটির ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করেছে, আরেকটি আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে। এখানে অভিজিৎ দাস ববি বিজেপি নেতা, তার দাবি যে বেনিয়ম হয়েছে, যে কেলেঙ্কারি হয়েছে সেবাশ্রয়ে, তা শুধুমাত্র কোনো প্রশাসনিক বিচ্ছিন্ন ঘটনা নয়, অনিয়ম নয়, বরং সরকারি অর্থের আত্মসাৎ, স্বাস্থ্য বীমা জালিয়াতি, চিকিৎসা আইন লঙ্ঘন এবং সরকারি সম্পত্তি অপব্যবহার, আর্থিক দুর্নীতি, মানি লন্ডারিং, এই সমস্ত কিছু এর সঙ্গে যুক্ত। এবং এই গোটা বিষয়টার মধ্যে একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক যেমন রয়েছেন, তেমনি রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের একটা যোগসাজশ পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে। তাই তিনি মনে করছেন যে এই যেহেতু শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের একাংশ এর সাথে যুক্ত ছিলেন এবং পুলিশের শীর্ষ মহলেরও কয়েকজনের যোগসাজশ পাওয়া যেতে পারে, শীর্ষ স্বাস্থ্য কর্তাদের কয়েকজন যোগসাজশ পাওয়া যেতে পারে, তাই নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই এর হাতে তদন্তভার যাওয়া উচিত, এমনটাই তিনি ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরও এর পৃথক স্বাধীন তদন্ত শুরু করেছে ঘটনা নিয়ে। এই পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি জানানো তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে চিকিৎসক মহল। ধন্যবাদ সন্দীপ। সেবাশ্রয় দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতা অভিজিৎ দাস ববির, কি বলেছেন তিনি শোনাবো। সেবাশ্রয় প্রকল্পের যে ব্যাপক দুর্নীতি, আমার ব্যক্তিগত মতামত যে এইটার তদন্তের জন্য ইডি এবং সিবিআইকে ইনভেস্টিগেশন জরুরি। কারণ আপনারা দেখেছেন যে এই সেবাশ্রয় প্রকল্পের জন্য আপনার সরকারি অর্থর উৎস এবং আর্থিক দুর্নীতি এটা ব্যাপক পরিমাণে হয়েছে। যদিও একটা বেসরকারি ক্যাম্প, এবং এই ওষুধ ক্রয়, ওষুধ কেলেঙ্কারি, সরকারি অর্থের অপচয়, যে কোটি কোটি টাকার যে পরিমাণে মাটির তলে পুঁতে দেওয়া হচ্ছে ওষুধগুলো, তার কারণটা কি কারণে এটা তদন্ত হবে না? চিকিৎসাগত যে সমস্ত অবহেলা হয়েছে, ভুল চিকিৎসা হয়েছে, যার ফলে একজন রোগীর পা কেটে বাদ গেল, তো সেগুলো ইনভেস্টিগেশন করা জরুরি আছে। এছাড়া আপনার চিকিৎসার সরঞ্জাম সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে যে ব্যবহার করা হয়েছে বিভিন্ন হসপিটাল থেকে, এবং বিভিন্ন স্টাফ কেনা হয়েছে, আপনার আশাকর্মীদের নেওয়া হয়েছে, ডাক্তারদের নেওয়া হচ্ছে, তা কীভাবে হলো? এটা একটা বেআইনি, যার কোনো স্বাস্থ্য মন্ত্রকের কোনো অনুমোদন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগে পা বাদ যায় মহিলার, আর সেই মর্মে রবীন্দ্রনগর থানায় এফআইআর রুজু করা হয়। তারপরই স্বাস্থ্য ভবনের তরফে ভুক্তভোগী পরিবারকে যাবতীয় নথিসহ স্বাস্থ্য ভবনে আসতে বলা হয়। সেই মতো মালতী বিশ্বাসের পরিবার তারা যাবতীয় নথিপত্র নিয়ে আসেন। আর তারপর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে সেবাশ্রয়ে অনুমতি ছাড়াই নিয়ে যাওয়া হয়েছিল আলট্রাসোনোগ্রাফি মেশিন, এক্স রে মেশিন। যথাযথ তদন্ত হবে, বিচার পাবে পরিবার। সবচেয়ে বড় কথা, আজকে আমি আপ্লুত এবং আনন্দ যে একজন পূর্ণ মন্ত্রীর কাছে আমি আজকে যখন দেখা করতে এলাম, আমার পকেটে ফোন, আমার পকেটে পেন, আমার পকেটে বেল্ট, আমার পকেটে সমস্ত কিছুই আছে। কিন্তু এমপি সাহেবের কাছে দেখা করতে গেলে কোমর থেকে বেল্ট খুলিয়ে নেওয়া হতো, পকেট থেকে পেন নিয়ে নেওয়া হতো, কিংবা ফোন পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হতো। কোনো সময় এমপি কাছে উঠতে গেলে সাধারণভাবে যাওয়া যেত না। কিন্তু তিনি আজকে একজন পূর্ণ মন্ত্রী ডক্টর সৌগত মুখোপাধ্যায়, তিনি আজকে এত সুন্দর ব্যবহার করলেন, তার সিস্টেমিক এত সুন্দর, তিনি আশ্বাস দিলেন। তিনি সর্বপ্রথম আমার কাছে বললেন, মা আপনারও মা, আমারও মা, এবং যে সরকারই থাকুক না কেন সেই সরকারের পক্ষ হয়ে আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থী যে মায়ের এত বড় দুর্ঘটনার জন্য। তিনি সবচেয়ে প্রথম টেবিলে বসে আমাকে এই কথা বললেন। তারপরেই তিনি সমস্ত নথিপত্র নিলেন এবং নথিপত্র সেট তিনি জেরক্স করলেন। তিনি আজ থেকে নতুন তদন্তের ফাইল চালু করলেন। তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা আপনার সাথে আছি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ভুল চিকিৎসা পাওয়া মহিলার, আর এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করা হলো। আর স্বাস্থ্য ভবনে এসে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারের সদস্যরা। স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। পুরোটাই সরেজমিনে আমি দেখেছি, তদন্ত শুরু হয়ে গেছে, আরও তদন্ত গাঢ় হবে। তদন্তের তলানিতে যা যা আমরা তথ্য এবং প্রমাণ পাব, সেই নির্যাসটুকু আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা সেবাশ্রয় তদন্ত করছে হাতে তুলে দেওয়া হবে, যথাযথ বিচার দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন, একদম স্পষ্ট অক্ষরে লিখেও দিয়েছেন যে যারা যারা বিচারের জন্য আবেদন করেছেন সেবাশ্রয়ের ব্যাপারে, সেবাশ্রয়ে যে পরিকাঠামো ছিল সেগুলো সন্দেহজনক। সেখানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল বিনা অনুমতিতে, এক্স-রে মেশিন নেওয়া হয়েছিল রেডিয়েশন সেফটির অনুমতি ছাড়া। এগুলো কারা করেছে, কবে করেছে, কোথায় কোথায় গিয়েছিল, সব নিরীক্ষে আমরা বিচার করব। যা যা জিনিস পাবো তথ্য প্রমাণ, তার তদন্ত হবে এবং যেখানে যেখানে যেরকম ভাবে আইনত বিচার দেওয়া উচিত সেগুলো দেওয়া হবে। রাজ্যের 7টি রথযাত্রা কমিটি পাবে 5 লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিশেষ সহায়তা পাবে রাজ্যের 7টি রথযাত্রা কমিটি, তাদের প্রত্যেককে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। দশকের পর দশক উৎসব হয় এমন 7টি কমিটিকে টাকা দেওয়া হবে। আগামী দিনে ত্রুটিহীন তালিকা তৈরি করব, সরকারি সহায়তায় যেন পুরনো রথের সংস্কার করা হয়, বিশেষত যেগুলি কাঠের তৈরি, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.